বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তার হাত কিভাবে বাঁধতেন, অর্থাৎ নামাজের মধ্যে হাত বাঁধার সুন্নত তরিকাটা কি, আজকে সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। নামাজের মধ্যে হাত বাঁধার ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ যে হাদিসটি সেটি রয়েছে সহিহ আল বুখারীতে, ইমাম বুখারীর সহিহ বুখারীতে। হাদিস নাম্বার হচ্ছে 740। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রয়েছেন। তিনি বর্ণনা করেন যে লোকদের নির্দেশ দেওয়া হতো সালাতে যেন তারা ডান হাত বাম হাতের উপর রাখে। এখানে বাংলা অনুবাদটাতে ভুল করা হয়েছে, বাংলা অনুবাদটা সঠিক নয়। এখানে অনুবাদ যেটা করা হয়েছে যে বাম হাত ডান হাতের উপর রাখে, না, হাদিসে যেটা আলফাজ সেটা হচ্ছে যে ইয়াদাল ইউমনা আলা জিরাইল ইসরা, যে ডান হাত যেন বাম জিরার উপর রাখে। এখন হাত যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের এই আঙ্গুলের গোড়া থেকে নিয়ে এই জোড় পর্যন্ত, এটাকে বলা হয় হাত, ইয়াদুন, হাত। আর জিরা যেটা বলা হয় সেটা হচ্ছে আঙ্গুলের গোড়া থেকে নিয়ে এই কনুই পর্যন্ত, এটা হচ্ছে জিরা। এখন হাদিসে বলা হচ্ছে যে লোকদের নির্দেশ দেওয়া হতো তারা যেন ডান হাত বাম জিরার উপর রাখে। এখন হাত হচ্ছে এইটুকু আর জিরা হচ্ছে এই পুরোটা। তাহলে এখান থেকে এটা স্পষ্ট নয় হাদিস থেকে যে ডান হাত বাম জিরার কোথায় রাখবে, এখানে না এখানে না এখানে। এই জন্য সহিহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী, ইবনে হাজার আসকালানী যেটা লিখেছেন, সেখানে ইবনে হাজার আসকালানীও এটা মেনেছেন যে এখান থেকে এটা স্পষ্ট নয়, এখানে অস্পষ্ট থেকে গেছে এই জিনিসটা যে জিরার কোন জায়গাতে হাতটা রাখবে। আর এটা বোঝার জন্য আমাদেরকে কিছু আর হাদিস দেখতে হবে যেখান থেকে এই বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম জিরার কোথায় রাখতেন। আর এই হাদিসটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে দেখতে হবে দুটো হাদিস, একটা রয়েছে সুনান দারমিতে আর একটা রয়েছে ইবনে খুজাইমাতে। এই দুটো হাদিস দেখলে ইনশাআল্লাহ তাআলা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি সুনান দারমির হাদিসটির কথা বলছি। এখানে হাদিসটি সুনান দারমির 1277 নম্বর হাদিস, 1277 নম্বর হাদিস। আব্দুল জব্বার তার পিতা থেকে এটা বর্ণনা করছেন যে তিনি বলছেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাউল ইউমনা আলাল ইসরা কারিবান মিনার রুজগি। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি তার বাম হাত ডান হাতের কবজির কাছাকাছি রাখলেন। কি বলছেন তিনি সুনান দারমির এই হাদিসটিতে, যে সাহি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে তিনি তার ডান হাত বাম হাতের কবজির নিকট রাখলেন, অর্থাৎ এভাবে রাখলেন। আর এটা থেকেও আরো ক্লিয়ার হয়ে যাবে ইবনে খুজাইমার হাদিসে, যেখানে, এবং এই হাদিসটি সুনান নাসাইতেও রয়েছে। সুনান নাসাইর হাদিস নাম্বারটি আমি বলে দিচ্ছি 8879। আর ইবনে খুজাইমার যে হাদিস নাম্বার সেটা হচ্ছে 480। এই হাদিসটি বর্ণনা করছেন ওয়াইল ইবনে হুজার। আর এই হাদিসটি বিস্তারিত রয়েছে সুনান নিসাইতে, আরো বিস্তারিত রয়েছে। এই হাদিসটি ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়েন এটাই আমি দেখার জন্য মনে মনে স্থির করলাম, এবং আমি দেখলাম যে তিনি দাঁড়ালেন এবং তাকবীর বললেন এবং দুই হাত তার কান বরাবর তুললেন। তারপর তিনি তার ডান হাত বাম হাতের তালুর পিঠে এবং কবজিতে এবং বাহুতে রাখলেন। হাদিসের আলফাজটা কি আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন যে সুম্মা ওয়াদা ইয়াদাউল ইউমনা আলা জাহারি কাফিহিল ইউসরা ওয়া রুজগি ওয়া সাইদি। এখানে তিনি বলছেন, এখানে ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তারপর তিনি তার ডান হাত বাম হাতের কাফ, রুজ আর সাইদের উপরে রাখলেন। আর আরবিতে কাফ বলা হয় এটাকে, তালুর উল্টো পিঠকে, আর রুজ বলা হয় এই কবজিকে, আর সাইদ বলা হয় এই কবজির পর থেকে
এই কুনে পর্যন্ত পুরো অংশটাকে। তো এখানে ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের তালুর উল্টো পিঠে, কবজিতে এবং বাহুতে রাখলেন। এটা কিভাবে দাঁড়াবে? যখন হাতটা এইভাবে রাখা হবে। তাহলে আমরা যে অনেককে দেখি এইভাবে হাত রাখে বা এইভাবে রাখে, এটা কিন্তু ঠিক নয়। সুন্নাত এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার ডান হাত বাম হাতের কাফ, রুজ আর সাইদের উপর রাখতেন, আর ডান হাত বাম হাতের কাফ, রুজ আর সাইদের উপর তখনই আসবে যখন হাতটাকে এইভাবে রাখা হবে। আর এখানে দুটো তরিকাই রয়েছে, যে হাত রাখার কথা হাদিসে এসছে, আর হাত দ্বারা ডান হাত দ্বারা বাম হাতকে ধরার কথাও এসছে। তাহলে এটাও করা যেতে পারে, অথবা এটা এভাবে রাখাও যেতে পারে। আর এটাই হচ্ছে সুন্নত তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত বাম হাতের উপর তার ডান হাত কিভাবে রাখতেন, যেটা হাদিস থেকে একেবারেই স্পষ্ট। এখানে কোনো ইম্বিগুইটি নেই। এই সুনান দারমির 1270 নম্বর হাদিস আর ইবনে খুজাইমার 480 নম্বর হাদিস, এই দুটো হাদিস থেকে একেবারেই স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতকে বাম হাতের বাহুর পিঠে, কবজিতে এবং বাম হাতের তালুর পিঠে, কবজিতে এবং বাহুতে রাখতেন। অর্থাৎ তার ডান হাতকে তিনি কাফ, রুজ আর সাইদের উপর রাখতেন। কাফ হচ্ছে এটা, রুজ হচ্ছে এই জোটটা, আর সাইদ হচ্ছে এটা, এই বাহুটা। তাহলে হাতটা এইভাবে দাঁড়াবে। আজকে আমি এটা নিয়ে কথা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাত কিভাবে তার জিরার উপর রাখতেন, বাম হাতের উপর রাখতেন। এরপরে ইনশাআল্লাহ তাআলা একটি ভিডিওতে এটা ডিসকাস করব যে হাত তিনি কোথায় রাখতেন, বুকের উপর রাখতেন, না নাভির উপর রাখতেন, না নাভির নিচে রাখতেন। ইনশাআল্লাহ তাআলা এই ব্যাপার নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।